এই অন্তরের উপর আফসোস করা উচিত। একজনের ক্ষতি হয়ে যাচ্ছে আর আমি মজা পাচ্ছি, আমার ভালো লাগছে। এই সিমটমগুলা যদি আপনার থেকে থাকে তাহলে মনে রাখবেন যে আপনার অন্তরে হাসাদ বা হিংসা আছে। এর চিকিৎসা যে কি করলে আমার অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই রোগগুলো অন্তরকে কলুষিত করে দেয়, অন্তরকে অন্ধকার করে দেয়, তার মধ্যে একটি অন্যতম রোগ হচ্ছে আল হাসাদ, হিংসা। এটি এমন একটি রোগ যেটা আস্তে 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 আপনার ইবাদতের লাজ্জাতগুলোকে শেষ করে দিবে, আপনার ইবাদতের তৃপ্তিগুলোকে শেষ করে দিবে, মজাগুলোকে শেষ করে দিবে। এই রোগ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। যে হিংসা মানুষের নেক আমলগুলোকে এভাবে নষ্ট করে দেয়, এভাবে খেয়ে নেয় যেভাবে আগুন কাঠকে খেয়ে নেয়। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত আদায় করছেন, তারপর দান ও সদকা করছেন, কিন্তু কিয়ামতের দিন দেখবেন যে আমল নামা খালি। কেন? অন্তরে হাসাদ ছিল। এদিক নেক আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু অন্তরে হাসাদ আছে। এবং হাসাদ কি করছে? আপনার এই নেক আমলগুলোকে খেয়ে নিচ্ছে। এই জন্য এটা থেকে বাঁচা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি যে দুনিয়াতেও এটা খুবই লজিক্যাল। কারো কাছে 2টি গাড়ি আছে বা কারো কাছে 2টি দোকান আছে বা কেউ সফলতা অর্জন করেছে, আমি যদি হাসাদ করি তাহলে তার সফলতা কি কমে যাবে? না, তার সফলতা কমবে না, সে নিজের অবস্থানেই থাকবে। বা আমি যদি হাসাদ করি বা হিংসা করি তাহলে কি আমার উন্নতি হবে? আমার উন্নতি হবে না। এর মাঝখানে কি হচ্ছে? না তার সফলতা কমে যাচ্ছে, না আমার উন্নতি হচ্ছে। মাঝখান থেকে আমার আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আর কোনো ফায়দা হচ্ছে না। এই জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি যে আপনার অন্তরে হাসাদ বা হিংসা আছে কিনা। কিভাবে বুঝবেন যে আপনার অন্তরে হাসাদ বা হিংসা আছে? এর জন্য 3টি টেস্ট বা 3টি পরীক্ষা আপনি করতে পারেন। এক, আপনি চেক করেন আপনার লাইফে কি এমন কেউ আছে যে আপনার সামনে যখনই তার প্রশংসা করা হয় আপনার ভালো লাগে না, আপনার কেমন যেন লাগে, আপনি অস্থিরতা অনুভব করেন, আপনার প্রবলেম হয়, আপনি বলেন যে তার কথা বাদ দাও না, অন্য কারো কথা শুরু করো। যদি এমনটা হয় তাহলে মনে রাখেন যে আপনার অন্তরে হাসাদ আছে, হিংসা আছে। দ্বিতীয় নাম্বার, যে আপনার লাইফে কি এমন কেউ আছে যখনই তার কোনো উন্নতি হয় আপনি সহ্য করতে পারেন না, আপনার খারাপ লাগা শুরু হয়ে যায়। তার একটা দোকান ছিল, 2টা হয়ে গেল। বাংলাদেশে থাকতো, আমেরিকার ভিসা লাগে গেল। সে সাধারণ কর্মচারী ছিল, এখন বস হয়ে গেল। তাকে একসময় কেউ চিনতো না, এখন সে পুরো দেশে ফেমাস। তার উন্নতি হচ্ছে এবং এই উন্নতি দেখে আপনার কষ্ট হচ্ছে। তাহলে মনে রাখেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা একটা রং সিগন্যাল। যদি এই অনুভব আপনার অন্তর করে থাকে তাহলে মনে রাখবেন যে আপনার অন্তরে হাসাদ আছে, হিংসা আছে। আমাদের অন্তরে হিংসা থাকে কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা মনে করি আমরা ঠিকই আছি। এই সিমটমগুলা যদি আপনার থেকে থাকে তাহলে মনে রাখবেন যে আপনার অন্তরে হাসাদ বা হিংসা আছে। তো 2টা গেল। তৃতীয় নাম্বার হচ্ছে, এমন কি কেউ আছে আপনার লাইফে যে যখনই তার কোনো ক্ষতি হয় আপনি খুব খুশি হয়ে যান, মানে আপনার অন্তর উৎফুল্ল হয়ে উঠে যে হ্যাঁ এটা একটা কাজ হইলো, ভালোই হয়েছে। আপনি মুখ থেকে না বললেও অন্তর দিয়ে খুশি অনুভব করেন, তাহলে এটাও কিন্তু একটা রং সিগন্যাল। এবং এই অন্তরের উপর আফসোস করা উচিত যে আল্লাহ, আমার অন্তর কেমন, একজনের ক্ষতি হয়ে যাচ্ছে আর আমি মজা পাচ্ছি, আমার ভালো লাগছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা উচিত যে আল্লাহ, আমার অন্তরকে হাসাদ থেকে পাক করে দাও, হাসাদ থেকে মুক্ত করে দাও। অন্তরের এই রোগগুলো জানার পর এই পর্যায়ে আমরা এর চিকিৎসা যে কি করলে আমার অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে, 3টা আমি বলবো। নাম্বার 1, যে দোয়া করা, বেশি বেশি দোয়া করা যে আল্লাহ, আমার অন্তর থেকে হাসাদকে দূর করে দাও, মুসলমানের বিষয়ে হিংসাকে দূর করে দাও। দ্বিতীয় নাম্বার, আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তির সাথে আমার সমস্যা আছে, তার উন্নতি দেখলে আমার সহ্য হয় না, তো আপনি তাকে হাদিয়া দেন, তোহফা দেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে হাদিয়া দাও, হাদিয়া দিলে মহব্বত বাড়ে, আপনি তাকে হাদিয়া দেন। নাম্বার 3, কারো সম্পদ দেখে আপনার হিংসা হচ্ছে যে তার এত সম্পদ আর আমি এখন এখানেই আছি, তো আপনি তার সম্পদের জন্য দোয়া করেন, আল্লাহ তার সম্পদে আরো বরকত দান করো। কারো প্রসিদ্ধি দেখে আপনার হিংসা হচ্ছে যে সে এত ফেমাস হয়ে গিয়েছে, আপনি তার প্রসিদ্ধির জন্য আরো দোয়া করেন যে আল্লাহ তাকে আরো খ্যাতি দাও। কারো ব্যবসা দেখে আপনার হিংসা হচ্ছে যে তার ব্যবসা এত আলিশান ভাবে চলছে, তো আপনি তার ব্যবসার জন্য দোয়া করেন যে আল্লাহ তার ব্যবসাতে আরো বরকত দান করো। এর মাধ্যমে কি হয়? ফেরেশতারা বলে ওয়ালাকা মিসলিক, আল্লাহ যেন তোমার জন্য
এমনটা করে, তো আল্লাহ তাআলা অবশ্যই ফেরেশতাদের দোয়া কবুল করবেন। এর মাধ্যমে কি হবে, যখনই কোনো ব্যক্তি আসে আপনাকে খবর দিবে যে অমুক ব্যক্তি ব্যবসায় উন্নতি করছে, অমুক ব্যক্তি অমুক জায়গায় চলে গিয়েছে, তখন আপনার অন্তরে আর হাসাদ আসবে না, আপনার অন্তর থেকে আসবে ও আমিও তো তার জন্য দোয়া করতাম, এইটা আসবে। তো এই তিনটির ওপর যদি আমরা আমল করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আমাদের অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।